অনেকেই রংপুর রিপোর্টার্স ইউনিটির নাম করে তাদের ব্যবহৃত কার্ড দিয়ে তারা বিভিন্ন জায়গায় কিছু কিছু সদস্যরা চাঁদা তুলতেছে। এই যেহেতু পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, যতদিন পর্যন্ত না এই নির্বাচিত কমিটির কাছে আমরা আহ্বায়ক কমিটি ক্ষমতাস্থান করি, তার পূর্বে পর্যন্ত যদি কেউ এরকম চাঁদা তোলে ইউনিটির নাম করে, তবে তাকে আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে আমি তাদের নামে সরাসরি প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ। রংপুর রিপোর্টার্স ইউনিটির সকল কার্যক্রম মুক্তবেলায় করছে, কোনো সদস্যদেরকে এখানে পাওয়া যেত না। এবং আমরা যখনই আসতাম দেখতাম রংপুর রিপোর্টার্স ইউনিটি তালাটা মারাই আছে, তালা কোনো সময় খোলা হতো না। এই সুদীর্ঘ 18 মাস পরে যখন সব সদস্যরা আমাকে ডাকলো, আমি এসে দেখলাম, এত ভালো লাগলো যে সকল সদস্যরা এখানে উপস্থিত এবং তারা সকল সদস্য মিলে একটা সিদ্ধান্ত গ্রহণ করে যে সংগঠনের যেহেতু কার্যক্রম মুক্তপ্রায় পড়ছে, এমন অবস্থায় সাধারণ সম্পাদক ও সদস্যদের উপস্থিতিতে এবং সকল 2024 থেকে 27 সালের যে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন 3 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসাবে আমার নাম প্রস্তাব করা হয়। আমি অজয় সরকার দুলু। পূর্বে এই কমিটির যে রিপোর্টার্স ইউনিটির যে কমিটিটা ছিল, সে এক সময় পূর্বের সচিব হিসেবে, হ্যাঁ হ্যাঁ, আর আরেকজন ছিল সদস্য হিসেবে। সদস্য সামনে জাতীয় কণ্ঠে আজকে ঘোষণা করতে চাচ্ছি যে আহ্বায়ক কমিটির আমাদের প্রথম সভা যেটা হয়েছিল, সেই সভা সিদ্ধান্তের সময় আমরা 3 জন আলোচনা করছিলাম যে আলোচনায় দ্রুততম সময়ে আমরা একটা, তারপরে আমাদের একটা আয় ব্যয় সম্বন্ধে আলোচনা হয়েছে। পূর্বের কোনো আয় ব্যয়ের আমাদের কাছে একটি টাকাও পূর্বের কমিটি বা সদস্যরা কেউ আমাদেরকে দেয়নি। খাতাপত্র পর্যন্ত আমরা পাইনি। এই যে আজকে যে খাতাগুলো, যে রেজিস্ট্রেশন খাতা বা বিভিন্ন আমরা যে মিটিং গুলো করতেছি, তার যে খরচগুলো, এটা সম্পূর্ণ আহ্বায়ক কমিটি নিজের অর্থায়নে করতেছে, নিজেদের পকেটের টাকা থেকে। দ্বিতীয়ত, আমরা ক্লাব এই মর্মে 3 জন আহ্বায়ক কমিটির যে 3 জন আছি, আমরা একটি সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আগামীতে, মানে এই ডিসেম্বর মাসে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, কমিটি গঠনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করব। এটা ফাইনাল এবং এটা এই বিজয়ের মাসেই করব।